তো ভিউয়ার্স, আমরা এখন জুলহাস মোল্লার বাসার যেখানে পরীক্ষামূলকভাবে বিভিন্ন বিমান তৈরি করা হতো, অর্থাৎ এই বিমান আজকের এই বিমান উড়ন্ত বিমান হওয়ার পথে যেই জিনিসগুলো দিয়ে সে চেষ্টা করেছে, আমরা এখন সেই রুমে আছি। তো এই কক্ষ থেকেই জুলহাস মোল্লার উদ্ভাবন শক্তির সূচনা হয়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট অসংখ্য আরসি বিমান রয়েছে, বিভিন্ন কালার করার জন্য স্প্রের বোতল রয়েছে। তো জুলহাস মোল্লা যে শুধু এইভাবে নয়, সে হচ্ছে একদম সায়েন্টিফিকভাবে যে এটা চেষ্টা করেছে। আমরা এইখানকার যে স্কেল আছে সেটা দেখলেই বুঝতে পারবো, টেবিল স্কেল রয়েছে। তো এছাড়া উপরে আরও রয়েছে, উপরের দিকে ছোট ছোট না ছিল কিছু ভাই, মানে তো উনি হচ্ছে জুলহাস মোল্লার আরেক ভাই। আপনি কোন ভাই? আপনি? আমি হলো 4 নাম্বার। আপনি 4 নাম্বার। আমার ছোট 5 নাম্বার হলো প্লেন বানায়। আচ্ছা 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 আচ্ছা, মোট 6 ভাই আপনারা। আমাদের প্লেন গুলো হলো অনেক রাখার জায়গা নাই, আমরা বিশেষ করে পোলাওনে দিয়ে দেই। পোলাপান হলো এখানে খেলাধুলা করে নষ্ট হয়ে হালায়, রাখার জায়গা নাই। আর এখানে বিক্রি করলে তো আপনি রিমোট কন্ট্রোল একটা কিনতে 5,000 টাকা লাগে, সবাই কিনা চলাবো না, এইজন্য বিক্রি করা হয় না। বিক্রিও করা হয় না, এই কারণে ছোট বাচ্চাদের দিয়ে দেয়, বাচ্চারা খেলাধুলা করে ভাঙে হালায়। এই কারণে মানে যখন প্লেনটা উড়ানো হয় বাচ্চারা বেশি বেশি দৌড়াদৌড়ি করে। বাচ্চারা বেশি দৌড়াদৌড়ি করে, তারপর দেখা যায় এটা প্লেন দিয়ে উড়েছি, রাখার জায়গা নাই, বাচ্চাকে দিয়ে দেয়, বাচ্চারা খেলাধুলা করে। ঠিক আছে। তাছাড়া প্লেন অনেক পর্যন্ত 150 প্লেন বানাইছে, 150 বানাইছে। এখানে একটা পাখা দেখতে পাচ্ছি, কাঠের পাখা। হ্যাঁ, এটা কাঠের। এটা কি নিজে বানাইছে জুলহাস মোল্লা? এটা যেটা প্লেন ওটা নিজে বানাইছে। আর এটা কিনা? কিনা এটা। আচ্ছা আচ্ছা। ওই যেটা প্লেন নিজে বানাইছে এটা। তো আরেকটা আসলে 5 টাকা প্লাস্টিক, এই যে এটা হলো আপনার ফার্স্ট আনছিল, হ্যাঁ 25,000 টাকা আনছিল চায়না থেকে এটা। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফাইবারের অথবা প্লাস্টিকের একটি পাখা, এবং সেই পাখা সঠিকভাবে কার্যকর হয় না বিদায় তার যে উড়ন্ত বর্তমানে প্লেনটি আছে সেটাতে কিন্তু তার নিজের তৈরি হাতে যে পাখা সেটা বানিয়েছে, এবং সেটি কাঁঠাল কাঠ দিয়ে বানিয়েছে। তো সে তার মেধাকে সুন্দরভাবে কাজে লাগিয়েছে। তো আরেকটা ব্যাপার হলো, জুলহাস মোল্লা এখন আপনাদের কাছে সকলের কাছে দোয়া চায়, সাপোর্ট চায়। তার একটি ফেসবুক পেজ রয়েছে এবং ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো দেবেন। তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আরসি লাইফ। আর এখন আমি আপনাদেরকে দেখাবো তার এক্সপেরিমেন্টাল যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে এই ঘরের ভিতরে সেগুলো। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি জুলহাসের রুমে দেখেন বিভিন্ন ধরনের সরঞ্জাম রয়েছে। এখানে রিমোট কন্ট্রোল থেকে শুরু করে প্লেন বানানোর জন্য যা যা দরকার সব ধরনের যন্ত্রপাতি এখানে রয়েছে। তো সে যে অনেক দিন ধরে চেষ্টা করে, তার এই সরঞ্জামগুলো দেখে আমরা বুঝতে পারবো। এবং সে দেখেন এখানে মোটর সাইকেলেরও ইঞ্জিন রয়েছে। তো সে সকল প্রকার ইঞ্জিন থেকে মডিফাই করে চেষ্টা করছে প্লেনকে উড়ানোর জন্য, এবং সে ছোটো ছোটো অনেক আরসি প্লেন উড়িয়েছে। এবং তার ভাইয়ের কাছ থেকে আমরা ইতিমধ্যে শুনতে পারছি যে প্লেনগুলো বানানো হয়েছে, প্লেনের সংখ্যা এত বাড়ছে যে পরবর্তীতে তারা এগুলা মানুষদেরকে, ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিছে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।